হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে সকালের আরতি হবে আর সব কিছু রেডি হয়ে গেছে, প্লেট আরে সাজানো হয়ে গেছে। তো তোমরা আরতি দর্শন করবেন। আজকে একাদশী, কামিকা একাদশী। जय 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 श्री श्री गुरु गौरांग गंधार विकास परिकरार गोविंद देव जीव की जय। रघुनाथ मदन मंत्री गौरी की जय। जगन्नाथ बलविष्णु सपरिकर मंगलारती की जय। जगत गुरु शिला प्रभुपाद की जय। देव की जय। चैतन्य करन्नं संप्राप्ति जगदात्म कृष्ण भक्ति प्रदायिनी। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सकल
बल दिया करो निज माने सिया सकल सम्मान करिते सपति সকাল সকাল এই যে বাদামটা সেদ্ধ বসাচ্ছি, অনেক টাইম লাগে এই বাদাম সেদ্ধ করতে, অনেক টাইম লাগে। তো সেই জন্য এই যে আরতি হয়ে গেছে আমাদের, আরতি হওয়ার পরেই আমি বলি বাদামটা আগে সেদ্ধ বসিয়ে দিই। ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, আর এইটা সেদ্ধ হতে অনেকই টাইম লাগে। ভিজিয়ে রাখা হয়েছিল রাত, পুরো রাত, আবার এখন এই যে সেদ্ধ বসাচ্ছি। সকাল সকাল সেদ্ধ বসালে এটা সেদ্ধ হয়েও যাবে তাড়াতাড়ি, আর হচ্ছে যে বাকি কাজগুলো হয়ে যাবে। তো আমি এখন এই যে সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে মালা জপটা করব। বাদামটাই সব থেকে টাইম লাগে সেদ্ধ হতে, তারপরে কাঁচকলা আলু সেদ্ধ হবে কুকারে। তো সেই জন্য আমি বলি আগে বাদামটা সেদ্ধ বসিয়ে দিই মিডিয়াম করে। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ কামিকা একাদশী, সবাইকে একাদশীর শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা বলতে আজকে কোনো শুভ সকাল আর নাই, শুভ সকাল তো হয় সব দিনই, আজকে শুভ একাদশী, কামিকা একাদশী। তো শুভ মানে এটা তো একাদশীটা মানেই শুভ খুবই, তো সেই জন্য বললাম শুভ একাদশী। আর একাদশী সবাই ব্রত করবেন, আর আমরাও ব্রত করছি, আমরা তো প্রতি মানে একাদশীটাই করি, তোমরাও করবে, তোমাদেরই মঙ্গল হবে। তো আজকে কামিকা একাদশী, আর আমাদের সকাল থেকে আরতি আরে হয়ে গেছে। আর এখন তোমাদেরকে গোপীনাথের সিংহার দর্শন করাবো, তারপরে গোপীনাথের একাদশীর ভোগ বানাবো। তো আগে গোপীনাথের সিংহার দর্শনটা করিয়ে দিই। তো আজ গোপীনাথের সিংহার দর্শন করুন, কি রকম হয়েছে সিংহার দর্শন, আর কি ড্রেস পরানো হয়েছে। আজকে গোপীনাথকে খুব সুন্দর লাগছে, এই যে পিঙ্ক ড্রেসটা পরানো হয়েছে, আর মালাটাও খুব সুন্দর মানিয়েছে। ফুল সেরকম খুব একটা ভালো নেই, সেই জন্য এরকম করেই মালাটাও হয়েছে। তো তোমাদের কিরকম লাগছে কমেন্ট করে জানাবে। আমাকে তো খুব সুন্দর লাগছে, গোপীনাথকে দেখতে ইচ্ছে করছে সব সময়। আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বৃন্দা দেবীর ড্রেসটাও যেমন, আর গোপীনাথের ড্রেসটাও সেরকম লাগছে। আর এইখানে চরণে এইখানে পদ্ম ফুলটা দিয়েছে, একদম ম্যাচিং হয়ে গেছে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপীনাথ কি জয়। এখানে যে গোপীনাথের জন্য একাদশীর ভোগ বানানো হচ্ছে। আজকে ছোট আলু ভাজা হচ্ছে, বাদামটা সেদ্ধ হয়ে গেছে, আর বাদামটা সকাল সকাল বসিয়ে দিলাম বলে সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর। আর এই বাদাম সেদ্ধ হতে অনেক টাইম লাগে, আর এইটা সেদ্ধ ভালো না হলে নি ভালো লাগেনি। আর এখানে কাঁচকলা আলু সেদ্ধ হচ্ছে, কাঁচকলার বড়া হবে, এখানে অনুকল্প সবজি হচ্ছে। আর আমি এই যে আলুগুলো বুড়িদের মতন টাইম করে ভাজছি, বুড়িরা যেরকম আস্তে আস্তে ভাজে, মল্লিকা আমাকে ভাজতে দেয়, আর মল্লিকা ভাজবে নি এই আলুগুলো। বেশি টাইম লাগে তো, উল্টি পাল্টি আর অল্প তেল দিয়ে ভাজতে হয়, সেই জন্য মল্লিকা বলছে বুড়িরা এই আলু ভাজে। সত্যি, কিন্তু আমার মাও ভাজে এই আলু, তার বৌমারা ভাজবে নি, বলে কত টাইম লাগে উল্টি পাল্টিয়ে ভাজতে। আমাদের প্রভু কীর্তন করছে খুব সুন্দর। প্রথমে গুরুর কীর্তন করতে হয়, গুরুদেবের, তারপরে আর আমরা এই যে শাশুড়ি বৌমা দুজনে প্রসাদ ভোগ বানাচ্ছি। প্রসাদই বলে দিয়েছি, প্রসাদ বলতে নেই, প্রসাদটা ভোগ নিবেদন করার পর প্রসাদ হয়। আর একাদশীর আজকে ভোগ বানালাম। আজকে তোমাদের সঙ্গে কিছুই রান্না শেয়ার করবো নি, কেন কি অনেকবার দেখিয়েছি অনুকল্প সবজিটা, সেবার আগের বারে দেখেছিলাম, তারপরে কাঁচকলার বড়া আর সব মানে অনেকবারই দেখাই। তো আজকে একটু তাড়াতাড়ি আছে। তো আমাদের প্রভু আবার বললো রাঙা আলুর পায়েস বানাতে, যে দুধ আনা হয়েছে আবার,
তারপরে রাঙা আলু, এই যে একটা বড় রাঙা আলু কুটবে, মল্লিকা কুটে দিবে। তারপরে এখনো কাঁচকলা বড়া হবে। কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে, চপা শুদ্ধ সেদ্ধ হয়েছে, তো সেই জন্য এই যে কালো কালো। আর কাঁচকলা বড়া করলে একটু চপা শুদ্ধই সিদ্ধ করতে হয়, নাহলে মুচমুচে হয়নি। আর বাদামটা দিতে হয় বেশি করে, তো মুচমুচে হয়। আর এইদিকে কিনোয়াটা হচ্ছে, তো এইগুলোই হচ্ছে। আর বাকি ফল টল হবে, তো আমাদের অফিসে তো নিয়ে যেতে হয়, সেই জন্য তো বেশি বেশি হয়। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আজকে একাদশীর ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর কি ভোগ নিবেদন করেছি দেখে নিন, এখানে ভোগ দর্শন করুন। আর এখানে ফল আছে, পেয়ারা, কলা, আম, শসা, পেঁপে, ড্রাগন ফ্রুট, বাদাম ভাজা, কাঁচকলার বড়া, এখানে বাদাম সেদ্ধ করে স্যালাড বানানো হয়েছে। আর এখানে ছোট আলু ভাজা, কিনোয়া, আর টাঙালুর পায়েস, আর অনুকল্প সবজি। তো এইটা দিয়েই ভোগ নিবেদন করা হলো একাদশীর। আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে। এই যে এখানে সব প্রসাদ প্যাকিং হচ্ছে, তো আমাদের সব প্রসাদ প্রভু পেয়ে নিচ্ছে, ছেলেও পেয়ে নিচ্ছে, এখন অফিসে যাবে, সব প্যাকিং করে দিচ্ছি, সব নিয়ে যাবে। এই ব্যাগটাই দিয়ে দিচ্ছি, হ্যাঁ এই ব্যাগটা। আর কি হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে বিকেল হয়ে গেছে, বিকেলবেলা ভোগ নিবেদন করাও হয়ে গেছে। আর বিকেলবেলা তোমাদের সামনে আবার চলে এলাম, কেন কি আজকে সকাল থেকে যেগুলো একাদশীর সব কিছু সেবা পুজো আর সেইগুলোই শেয়ার করছি, অন্য কিছু শেয়ার করিনি। তো একাদশীর আজকে সকালবেলা মানে সব আরতি দর্শন করেছি তোমাদেরকে। তারপরে মানে ভোগ নিবেদন করার পর সব ভোগ নিবেদন করার পর ভোগ দর্শন করেছি। তারপরে ভগবানের যা যা কিছু সেবা সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। আর বেশি কিছু অন্য কিছু শেয়ার করবো নি, কেন কি একাদশীর দিনে সবসময় ভগবানেরই নাম চর্চা করা ভালো। আর সকাল থেকে এইসবই ভালো, মালা জপ করা, এই পাঠ করা, কীর্তন করা, এইগুলোই ভালো। আর একাদশীর মাহাত্ম্য পড়া। তো আজকে এই যে বিকেলে মল্লিকা ভোগ নিবেদন করে দিয়েছে, এখন এই যে দুজনে মিলে পাঠ করবো, একটু কীর্তন করব। তো আজকে একাদশীর মাহাত্ম্যটা পড়ে শোনাবে মল্লিকা। তো তার আগে আমি গোপীনাথের আরেকবার দর্শন করে দিই, তোমাদের ভালো লাগবে। এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন। আর গোপীনাথের মালাটা বেশ মানে মানিয়েছে আজকে, এই ড্রেসের সঙ্গে এত সুন্দর লাগছে। তো মল্লিকা ভোগ নিবেদন করেছিল, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মানে ও কতবার দেখে, আমিও কতবার দেখি। আর আমার সর্দিটা হয়ে গেছে, নাকে একটু নাকটা কিরকম হচ্ছে, সেই জন্য এরকম কথার আওয়াজটা এসছে। তো এই মানে কিছুক্ষণ হাঁচি করে করে একদম হয়ে গেছে। আর এই যে এখন পাঠ করব, এই যে সব রেডি করে নিয়েছি। এই যে মল্লিকা এখন একাদশীর মাহাত্ম্য পড়ে শোনাবে, কামিকা একাদশীর ব্রতের মাহাত্ম্য। কামিকা একাদশী। যুধিষ্ঠির বলিলেন, হে গোবিন্দ, হে বাসুদেব, তোমায় সহস্রবার প্রণাম করি। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তাহার মাহাত্ম্যই বা কি? শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা, যাহার স্মরণ মাত্রে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্তি হইয়া থাকে। এবং যে ব্রতে হরি, বিষ্ণু, মাধব, মধুসূদনকে পূজা ও ধ্যান করিলে অপরিমিত পুণ্য ফল লাভ হয়। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর প্রভৃতি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজা হইতেই কোটি গুণ অধিক প্রাপ্ত হওয়া যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল সবৎসা দুগ্ধবতী ধেনু দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হইয়া থাকে। শ্রাবণে যে মানব শ্রীধর দেবকে পূজা করেন, তিনি দেবতা গন্ধগর্ভ, উর্গ, পণ্যক দ্বারাও পূজিত হইয়া থাকেন। গোপাল কৃষ্ণ মুরারি,
গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি জয় যাদব মাধব মঙ্গল যাদব মাধব মঙ্গল কৃষ্ণ কেশব গোবিন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ বাসুদেব গিরিধারী বাসুদেব গিরিধারী শ্রীনাথ নারায়ণ হরি শ্রীনাথ নারায়ণ হরি সত্যনারায়ণ যে কীর্তন হয়ে গেছে, আমাদের কীর্তন হয়ে গেছে, পাঠ হয়ে গেছে। এখন মল্লিকা রান্নাঘরে গেছে, রান্নাঘরে সব জোগাড় করতে, রাত্রের জন্য দুধ গরম হবে, আর বাকি দেখি কি হবে, আলু ভাজা হবে মনে তো হচ্ছে আলু ভাজা হবে, রাত্রে এটাই হয় বেশিরভাগ, আর নাড়ে ছানা হয় এইসব। তো আজকে এই যে আমি এখন আরতির জোগাড় করছি। আরতির জোগাড় বলতে আমি আরতির প্লেটগুলো সাজিয়ে নিই, তারপরে মল্লিকাই আরতিটা করবে। আর এখানে মাটির প্রদীপ নিয়ে নিচ্ছি, আর একাদশীর দিনে মাটির প্রদীপ জ্বালানো খুবই ভালো। আর আজকে পাঠ করা হলো তো একাদশী যে মাহাত্ম্যটা তার মধ্যেও আছে, লেখা আছে যে মাটির প্রদীপ জ্বালালে একাদশীতে খুবই ভালো। আর তো এই যে মাটির প্রদীপ নিয়ে এসেছি, আমি কালকেই বাজারে গিয়েছিলাম, মাটির প্রদীপ নিয়ে এসেছি। 11টা প্রদীপ সাজাবো আজকে। তো 11টা হোক 21টা হোক, যে যেরকম সাজাতে পারে। আমি মাটির প্রদীপটা সাজিয়ে নেবো এখন। এই যে আজকে একাদশীর দিনে প্রদীপ সাজিয়েছি, কি সুন্দর লাগছে, কালারটা এত সুন্দর লাগছে। এইখানে সাজিয়েছি কিছুটা, এই গোপীনাথের, রাধা গোপীনাথের কাছে, আর এইখানেও সাজিয়েছি। এই যে প্রথমে আমি আরতি করে নিয়েছি, তারপরে যে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে প্রদীপগুলো সাজানো হয়েছিল, সব থালাতে তুলে দিয়েছি, কেন কি সানমাইকা তো এখানে গরম হয়ে গেলে আবার খারাপ হয়ে যাবে, সেই জন্য থালার মধ্যে তুলে দিয়েছি। আর মল্লিকা আবার সেইখানে ভগবানের কাছে, এই যে এখানে মন্দিরের সামনে কি বানিয়েছে দেখুন, তিলক বানিয়েছে, তিলক বানিয়েছে এখানটা। সরিয়ে দেবো, তারপরে ভোগ নিবেদন করব। এগুলো ভালো করে প্রদীপটা একটু বুঝে গেলেই তারপরে এগুলো সব পরিষ্কার করে দেবো। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে সন্ধ্যা আরতি আর হয়ে গেছে, আর প্রদীপারে সাজানো গেছে, বেশ ভালো লাগছে ঘরটা, কি সুন্দর সে, মানে একটা খুশবু আলাদা লাগছে, একাদশীর একাদশী একাদশী মনে হচ্ছে। আর বেশ ভালো লাগছে মাটির প্রদীপটা সাজাতে, তারপরে একটা আনন্দ হয়, ফুর্তি হয় সবার। তো ঘরে মঙ্গলের জন্যই তো এগুলো করা। আর এখন হচ্ছে যে মল্লিকা মানে রাত্রের জন্য রান্না করছে, আলু ভাজা করছে, আর আমি মাখানাটা সেকে দিয়েছি, মাখানা হচ্ছে, রাত্রে দুধ মাখানা আর আলু ভাজা, এইটাই ভোগ নিবেদন করা হবে। তো আর কিছু না। তারপর তো বন্ধুরা আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আর অনেক বড় হয়ে যাবে নাহলে ভিডিওটা। তো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।